তাওহিদ হৃদয়কে নিয়ে যা হয়েছে সেটা বাড়াবাড়ির সীমাটা আসলে অতিক্রম করে গিয়েছে অনেক আগেই। একটা ঘটনার প্রেক্ষিতে যেইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করেছে, একের পর এক সিদ্ধান্ত তারা পরিবর্তন করতেই থেকেছে, সেটা নজিরবিহীন, ন্যাক্কারজনক। তারপরেও মনে হয়েছিল যে যাক, শেষ তো হয়েছে, কোনো একটা পর্যায়ে গিয়ে তো থেমেছে। আসলে ব্যাপারটা তা নয়। কারণ পুরনো সেই জিনিসটাকে, যেটা পুরনো হয়ে গেছে বলে মনে হচ্ছিল, সেইটাকে আবার নতুন করে খুঁচিয়ে সামনে তুলে আনা হয়েছে। তাওহিদ হৃদয়কে আজকে যেই ম্যাচটা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলেছে মডার্ন, সেইখানটাতে তিনি তার আউটের পর যে ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছেন, তারই প্রেক্ষিতে জাতীয় দলের এই ব্যাটসম্যানকে আরো একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগের 7 ডিমেরিট পয়েন্টের সঙ্গে এই এক যোগ হওয়ার কারণে 8 ডিমেরিট পয়েন্টে তাওহিদ হৃদয় এখন 4 ম্যাচের সাসপেনশনের মধ্যে পড়ে গেলেন। লিগ শিরোপা নির্ধারিত হবে যেই ম্যাচটাতে, এই মৌসুমের লাস্ট ম্যাচ আবনি মডার্ন, সেই ম্যাচে মডার্ন তাদের ক্যাপ্টেন তাওহিদ হৃদয়কে পাচ্ছে না। এখন প্রশ্নের যে জায়গা, আজকে যেই ঘটনাটা ঘটলো, যেইখানটাতে হৃদয়ের ইস্যুটা শেষ হয়ে গেছে বলে মনে হয়েছিল, সেখান থেকে যে আবার নতুন করে শুরু হলো, ম্যাচ অফিসিয়ালসরা এই জিনিসটা কি এড়াতে পারতেন না? ম্যাচ অফিসিয়ালসরা এই জিনিসটাকে কি খুঁচিয়ে সামনে আবার তুলে নিয়ে আসলেন না? এবং এই ম্যাচ অফিসিয়ালসরা আবারও কি পুরো জিনিসটাকে একটা ভিন্ন প্রেক্ষাপটে ফেলে আবারও বাংলাদেশের ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, লিগ ক্রিকেট, সবকিছুকে অস্থিতিশীল করে তুললেন না? ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালসদের যে মুখোমুখি অবস্থান, সেইটাই আবার নতুন করে সামনে চলে আসলো না? এটা কি অ্যাভয়েড করা যেত না? দেখুন, ম্যাচ অফিসিয়ালসদের প্রতি আমার চূড়ান্ত সম্মান রয়েছে, একদম চূড়ান্ত সম্মান। যেমন ধরেন এই ইস্যুটা তাওহিদ হৃদয়ের, আমি ব্যক্তিগতভাবে মনে করি হৃদয়ের ইস্যুতে প্রথম যে বিষয়টা হয়েছে সেইটা রাইট। কোনটা রাইট? যে হৃদয়কে 1 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল, তারপরে মিডিয়ার সামনে তিনি কথাবার্তা বলার পরে সেইখানটাতে সাসপেনশনটাকে 2 ম্যাচ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত আমি মনে করি এই ঘটনাটা রাইট। আমাদের মানে হৃদয় আমার সাথে হয়তো একমত হবেন না, নিশ্চিতভাবেই হবেন না, ক্রিকেটাররা তো হয়তো হবেন না, নিশ্চিতভাবেই হবেন না, কিন্তু আমি মনে করি যে ম্যাচ অফিসিয়ালদের, ম্যাচ রেফারি, আম্পায়ার, তাদের এখতিয়ারের জায়গা এই পর্যন্ত থাকা উচিত। কিন্তু এরপর যেটা হয়েছে সেইটা কোনোটাই আসলে অ্যাকসেপ্টেবল না। এর ঘটনার প্রেক্ষিতে 1 ম্যাচ পরেই সাসপেনশন, যেই প্রেক্ষিতে তুলে নেওয়ার পরে হৃদয়কে খেলিয়ে দেওয়া হয়েছে। 2 ম্যাচ খেলার পরে আবার ওইখানটার আম্পায়ার সৈকত ভাই তিনি ক্রিকেট বোর্ড থেকে রিজাইন করার চিঠি দিয়েছেন। তারপরে আবার তার সঙ্গে মিটিং করে ক্রিকেট বোর্ড বলছে যে না, শাস্তি আবার দেওয়া হবে, ফলে সৈকত ভাই হচ্ছে গিয়ে ওই রেজিগনেশন লেটার তুলে নেবেন। আবার এটার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে ক্রিকেটাররা যে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করছেন, তার প্রেক্ষিতে হৃদয়ের শাস্তি আগামী বছর চলে গেছে। এগুলো কোনোটাই ঠিক হয়নি। এই যে পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কোনোটাই ঠিক হয়নি। কিন্তু তারপরে তো মনে হচ্ছিল যে ঘটনাটা শেষ হয়েছে, যতই হাস্যকরভাবে শেষ হোক, শেষ তো হয়েছে। লাস্ট যে জিনিসটা হয়েছে যে হৃদয় আগামী বছরের লিগের ফার্স্ট ম্যাচে গিয়ে সাসপেন্ড থাকবেন, তার ওই স্থগিত নিষেধাজ্ঞাটা কাটাবেন। তখন তিনি মডার্নে থাকেন নাকি অন্য কোনো ক্লাবে চলে যান, এইটা ভাই নজিরবিহীন, এরকম আসলে হতে পারে না। তো আমি বলছি যে প্রথম সাসপেনশনের পরে যা যা ঘটনাগুলো ঘটেছে, বারবার যে ক্রিকেট বোর্ড সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছে, সবগুলোই আসলে আমি মনে করি ভুল। কিন্তু আমি বলছি প্রথমটা ঠিক, তার মানে ম্যাচ অফিসিয়ালদের প্রতি আমার সেই চূড়ান্ত সম্মানটা রয়েছে। কিন্তু আজকে ম্যাচ অফিসিয়ালসরা হৃদয়কে যেই কারণে এইখানটাতে তাকে আরো একটা ডিমেরিট পয়েন্ট দিলেন, এবং এটার কনসিকুয়েন্সেস কি হবে, এইটার প্রতিক্রিয়া কি হবে, কত দূর চলে যাচ্ছে, সেইটা কি তারা জানতেন না? এবং এই ডিমেরিট পয়েন্ট, 1 ডিমেরিট পয়েন্ট দেওয়াটা কি অবভিয়াস ছিল? দেখুন, হৃদয়ের আউটটা যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানে হচ্ছে কি ওয়াসি লেগ স্পিনার বলটা অফ স্ট্যাম্পের বাইরে সেটা পিচ করেছে, হৃদয় সেটা হচ্ছে গিয়ে কাট করতে গিয়েছিলেন, ওইটা কিপারের গ্লাভসে বল লেগে তারপরে হচ্ছে গিয়ে চলে গেল, হচ্ছে গিয়ে গালির ফিল্ডার ক্যাচ ধরেছেন। এখন হৃদয়ের ওইখানটাতে আউট হওয়ার পর তার যে ফ্রাস্ট্রেশন, একজন ক্রিকেটার আউট হলে তার তো একটা ফ্রাস্ট্রেশন থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে না? সেই ফ্রাস্ট্রেশনের একটা প্রকাশ ছিল। তিনি হচ্ছে গিয়ে পিচের দিকে হচ্ছে গিয়ে কি বলেছিল, ব্যাট দিয়ে তিনি দেখাচ্ছেন, তারপরে মাথা নাড়তে নাড়তে তিনি চলে গিয়েছেন। আপনি আমাকে বলেন যে হৃদয় ওই সময়, আপনি আবার যান ওইখানটা, আবার ভিডিওটাতে দেখেন, আবার করেন, হৃদয়কে আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলেছেন, হৃদয় কি বলেছেন যে না, তার মানে ব্যাট মানে হচ্ছে গিয়ে বলটা ব্যাটে লাগেনি, তাকে হচ্ছে গিয়ে না লাগার প্রেক্ষিতে আউট দিয়ে দিয়েছেন, এরকম কিছু বলেছেন? না। একজন ক্রিকেটার আউট হলে তার একটা স্বাভাবিক ফ্রাস্ট্রেশন থাকে, সেই স্বাভাবিক ফ্রাস্ট্রেশনটা হৃদয়
প্রকাশ করেছেন, যেই কারণে তাকে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হচ্ছে। এখন এই 1 ডিমেরিট পয়েন্ট দেওয়ার প্রেক্ষিতে হৃদয়ের ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে 8, ফলে তিনি 4 ম্যাচের সাসপেনশনে পড়ে গেছেন। এইবারের লিগের লাস্ট ম্যাচ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানেও খেলতে পারবেন না এবং আগামী লিগেরও প্রথম 3টা ম্যাচ তিনি খেলতে পারবেন না। এখন আমার যেটা প্রশ্নের জায়গা, বাংলাদেশের ক্রিকেটাররা এবং ম্যাচ অফিসিয়ালসরা, এই আম্পায়ার, ম্যাচ রেফারি, এই গত কয়েকদিনের এই তাওহিদের ঘটনা প্রবাহিত একটা মুখোমুখি অবস্থানে না, দুই পক্ষকে ট্রাস্ট করতে পারছে না এরকম একটা অবস্থানে না, দুই পক্ষের কাছ থেকে রেসপেক্ট লুজ করছে এরকম একটা অবস্থানে না। এখন ক্রিকেট বোর্ড যতই বারবার ওইটাকে মিনিমাইজ করার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করে একটা জায়গাতে তো নিয়ে এসেছে, কোনো একটা পর্যায়ে তো নিয়ে এসেছে, সেই জিনিসটা যখন হৃদয়ের ক্ষেত্রে এটা আরেকটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে এটা সাসপেনশন 4 ম্যাচে চলে যাবে, এই লিগের লাস্ট ম্যাচ খেলতে পারবে না, ফলে এই জিনিসটা আবার নতুন করে রিসার্ফেস করবে, এটা কি আমাদের ম্যাচ অফিসিয়ালসরা জানেন না, বোঝেন না? অবশ্যই বোঝেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, একটা এই ঘটনার প্রেক্ষিতে তাকে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতেই পারে। আমার কাছে মনে হয়েছে যে এই 1 ডিমেরিট পয়েন্ট দেওয়াটা হার্শ, আমার কাছে মনে হয়েছে হার্শ। কিন্তু যদি দেওয়ার কথা ভাবেন, তখন কিন্তু তাদের এই কনসিকুয়েন্স গুলো তারা ভাববেন কিনা বা ভাবা উচিত কিনা, আমার প্রশ্নের এইটা একটা বড় জায়গা। দেখুন, ফুটবলে একজন রেফারি যখন একজন ফুটবলারকে ইয়েলো কার্ড দেন, ফার্স্ট ইয়েলো কার্ড দেন, সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়ার সময় তার কিন্তু ওইটা মাথায় থাকে যে এই ইয়েলো কার্ডটা দিলে সেটা রেড কার্ড হয়ে যাবে। সো এই কনসিকুয়েন্সটা মাথায় রেখে, ধরেন ওই একই রকম ফাউল ধরেন সেকেন্ড ইয়েলো কার্ডের ক্ষেত্রে একজন ফুটবলার যদি করেন, কিন্তু ওই তাকে নাও রেফারি দিতে পারেন অনেক সময়, কিন্তু ওই সেম ফাউলটা যেই প্লেয়ারটা ইয়েলো কার্ড ওই ম্যাচে খাননি তাকে কিন্তু দিয়ে দেন, এই সেন্সে যে তার তো এটা ফার্স্ট ইয়েলো, কিন্তু সেকেন্ড ইয়েলো হলে হচ্ছে গিয়ে এইটাতে রেড কার্ড হয়ে যাবে। আমি এটা বলছি না, এটা কিন্তু আইন না, এটা কিন্তু হচ্ছে কি একবারে যেইটা হবে এটা মানে ইয়েলোই কিনা, এটা রেডই কিনা, সেটা আম্পায়ারের উপরে কিন্তু অনেকখান রেফারির উপরে নির্ভর করে। ঠিক তেমনি ভাবে এখানেও আম্পায়ার, ম্যাচ অফিসিয়ালস, ম্যাচ রেফারির উপরে এটা নির্ভর করে, এটা 1 ডিমেরিট পয়েন্ট হবেই কিনা। যদি হবেই না হয়, সেই ক্ষেত্রে এই 1 ডিমেরিট পয়েন্ট দিলে এটার কনসিকুয়েন্সটা কি যাবে, আবারও ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালসরা এই মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তাদের এই ইগোর লড়াইটা আসবে, বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। এই কনসিকুয়েন্সটা তারা বুঝবেন না? অবশ্যই বোঝা উচিত, আমি মনে করি অবশ্যই বোঝা উচিত, এবং অবশ্যই একজন ক্রিকেটার আউট হওয়ার পর তার ফ্রাস্ট্রেশন শো করার অবশ্যই রাইট থাকা উচিত। সো আমি মনে করি যে এই জিনিসটাকে আবারও নতুন করে সামনে আনাটা, বাংলাদেশ ক্রিকেটে যে ওই যে পাওয়ার স্ট্রাগল, ওই যে কে বেশি ক্ষমতাবান, কোন পক্ষ ক্ষমতাবান, এইখানটাতে হচ্ছে গিয়ে সবকিছু মিলিয়েই এইটার একটা মানে জেটটা থেকে যাচ্ছে বলে আমার কাছে এটা মনে হচ্ছে। আমি এটা মনে করেছিলাম যে এইটার ওই কনসিকুয়েন্সেস কথাটা ভেবে এই জিনিসটা না করলে বরং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। এখন কি হবে আমরা জানি না, এখন কিন্তু কি হবে আমরা জানি না। আবনি মডার্ন ম্যাচটা কি আদৌ হবে কিনা আপনি আমাকে বলতে পারেন, আমি একটু আর্লি বলে ফেলছি। মডার্ন এটার বিপক্ষে আসলে কিরকম তারা স্টেপ নিতে পারে, ক্লাব হিসেবে নিতে পারে, ক্রিকেটাররা এখন কিভাবে হচ্ছে কি পুরো জিনিসটাকে ইন্টারপ্রেট করতে পারে। ক্রিকেটাররা যদি এখন মনে করে যে ইচ্ছা করে হৃদয়কে যে কোনো ভাবে, যে কোনো সামান্যতম সুযোগেই এইরকম ভাবে হচ্ছে গিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে আসার টার্গেট নিয়ে মাঠে নেমেছে আম্পায়ার, ম্যাচ অফিসিয়ালস, এবং সেটা ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আবারও একটা অচল অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। সো আমি মনে করি যে এটা অ্যাভয়েডেবল ছিল, এটা আসলে খুব সহজেই অ্যাভয়েড করা যেত। ঘটনাটা, হৃদয়ের ঘটনাটা আমি শুরুতে বলেছি বাড়াবাড়ি, অনেক আগেই অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছে, কিন্তু সেই বাড়াবাড়িরও একটা শেষ ছিল। আজকে হৃদয়কে এই 1 ডিমেরিট পয়েন্ট দেয়াতে, সেইখানটাতে তার 4 ম্যাচের সাসপেনশনের কারণে পুরো জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের সেই কদর্য জায়গাটা এবং সেই আগলি জায়গাটা আবারও সামনে চলে আসলো। আমার কাছে মনে হয় এই জিনিসটা ম্যাচ অফিসিয়ালসরা অবশ্যই অ্যাভয়েড করতে পারতেন, অবশ্যই হৃদয় অ্যাভয়েড করতে পারতেন যে আমি আউট হওয়ার পর আমার কোনো ফ্রাস্ট্রেশন দেখানো যাবে না, কেননা সেই সুযোগটা তিনিও যে না আমি যেন কোনো রকম কোনো সুযোগ না দিই, সেইটা ঠিক আছে। কিন্তু ধরেন হচ্ছে কি একজন ক্রিকেটার, তার আউটের একটা যথার্থ ফ্রাস্ট্রেশন আছে, সেই ফ্রাস্ট্রেশন তিনি শো করেছেন। আর ম্যাচ অফিসিয়াল